বাজারের ট্রেনে জমেছে জঞ্জালের স্তূপ, আর সেখানকার পচা দুর্গন্ধে নাবিশ্বাস উঠছে পথ চলতি মানুষের। জলপাইগুড়ি জেলার সাকুয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটা বাজারের এমন দশায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বাজারের চারিদিকে নোংরা আবর্জনা, নিকাশি নালার অবস্থা একেবারে শোচনীয়। আর সেই অবস্থাতেই সেই ড্রেনের উপরে বাধ্য হয়ে ব্যবসা করতে হচ্ছে মাছ মাংস বিক্রেতাদের। প্রত্যেকেই চাইছেন দ্রুত সমস্যা সুরাহা করা হোক। বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমরাও দেখি যে ড্রেনের মধ্যে প্রচুর ওখানকার থার্মোকল এবং নানা রকম প্লাস্টিক আবর্জনা পরে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে ড্রেনের যে জলটা বেরোনোর কোনো রাস্তা নেই, এবং দীর্ঘদিন ধরে সেই জল জমতে জমতে এবং পচা জল জমতে জমতে সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, এবং এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ওখানে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে। বলছেন এগুলো তদারকি করার দায়িত্ব কাদের? তারপর ব্যবসায়ীরা নিজেরাই করবে কি? না, ব্যবসায়ী কেন করবে? যেহেতু ওনারা নিশ্চয়ই এটার জন্য খাজনা দেয়, যেখান থেকে খাজনা দেয় সেখানে এখানে অঞ্চল আছে, পঞ্চায়েত আছে, তারা এই ড্রেনগুলোকে পরিষ্কার ব্যবস্থা করে, এটা আমরা যতদূর জানি। পঞ্চায়েত কার্যালয়ের ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই বাজার, অথচ এই বাজারের রক্ষণাবেক্ষণে অনীহা পঞ্চায়েতের। এখন কবে বাজারের রক্ষণাবেক্ষণে নজর দেয় প্রশাসন, সেই দিকেই তাকিয়ে ব্যবসায়ীরা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।